এরপর আরেকটা মাসআলা আমাদের খুব প্রয়োজন পড়ে, সেটা হলো মোজার উপরে মাসা, তাই না? কারণ এই মৌসুমে আমরা বেশিরভাগ মানুষ সারাটা দিন মোজা পরে থাকার চেষ্টা করি অনেক সময়। তো মোজার উপর মাসার এই যে মাসআলা, এটা সবসময় প্রযোজ্য, কিন্তু শীত মৌসুমে আমি বিশেষভাবে আলোচনা করছি, কারণ এই সময় আমরা বেশিরভাগ মানুষ এটা পড়ি। তাহলে মোজার উপরে আমরা মাসা করতে পারবো, শীতের কারণে হোক বা শীতের বাইরে হোক, যে কোনো সময় হোক আমরা করতে পারবো। তবে এখানে আমি একটুখানি আমার সাবজেক্ট থেকে বাইরে চলে যাচ্ছি, মোজার উপরে কিছু কথা বলেই দেই, না হলে যেহেতু শীত এসে গেছে, মৌসুম এসে গেছে, আপনাদের ব্যবহার করতে হবে, তখন অনেকের ভুল হয়ে যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে মোজা যখন আপনি পরবেন মাসা করার নিয়তে, তখন কিন্তু উযু অবস্থায় প্রথমবার মোজাটা পরা লাগবে। মানে এমনিতেই উযু নেই, আপনি টয়লেট থেকে বের হয়ে উযু করেননি, পেশাব করে এসে উযু করেননি, বায়ু নিঃসরণ হয়ে গেছে উযু করেননি, গিয়ে মোজা পরে নিয়েছেন, তারপরে কোথাও গেছেন, গিয়ে সেখানে গিয়ে উযু করে মাসা করেছেন, হবে? হবে না। তাহলে প্রথম যেটা কাজ সেটা হলো উযু অবস্থায় মোজা দুটা পড়তে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আছে, আমি হাদিস পড়ে আর সময় দিতে পারছি না, যেহেতু আমাদের সময় শেষের দিকে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো ইসলামের দৃষ্টিতে নাপাক দুই প্রকার, একটা হলো বড়, একটা হলো ছোট। হাদাস আকবার, হাদাস আসগর। ছোট নাপাক যদি হয় তাহলে সেই অবস্থায় আপনি মোজার উপরে মাসা করতে পারবেন। যদি কেউ বড় নাপাক হয়ে যায় তাহলে তিনি মোজার উপরে মাসা করতে পারবেন না, তাকে অবশ্যই মোজা খুলে আবার ফ্রেশ হয়ে ওই প্রসেসে আবার আসতে হবে। কথা বোঝা গেছে? তো ছোট নাপাক যেমন ঘুম, এটা নাপাক নয়, তবে ওযু চলে যায়। বায়ু নিঃসরণ, এটা একটা, কেউ পেশাব থেকে আসলো, কেউ পায়খানা থেকে আসলো, এই অবস্থাগুলো, এগুলো হলো ছোট হাদাস, ছোট নাপাক। তাহলে এই অবস্থাগুলোতে আমরা মোজার উপরে মাসা করতে পারবো। কথা বুঝতে পেরেছেন? এরপরে যদি বড় নাপাক কেউ হয়ে যায় তাহলে আমি বললাম একটু আগে যে আমাকে মোজা খুলে আবার গোসল করে বা উযু করে, যেটাই হোক না কেন পরিস্থিতি অনুযায়ী যেটা যখন প্রয়োজন। তো এই ক্ষেত্রে উলামায়ে কেরাম সূত্র বলেছেন, সূত্র হলো এই, যে নাপাক গোসল অবধারিত করে সেই নাপাক হলে কি করা যাবে না? মোজার উপরে মাসা করা যাবে না, এটা হলো সূত্র। আর যে নাপাক গোসল অবধারিত ওয়াজিব আবশ্যক করে না, সেই নাপাকে আমি কি করতে পারবো? মোজার উপরে মাসা করতে পারবো। এখন প্রশ্ন হলো মাসা করব কি করে? মাসা করার নিয়ম হচ্ছে দুই হাতের আঙ্গুল আপনি ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে পায়ের একদম আঙ্গুলের অগ্রভাগ, পায়ের আঙ্গুলের অগ্রভাগ এখান থেকে শুরু করবেন, শুরু করে চলে আসবেন এই মোটামুটি গোছা পর্যন্ত, এই পর্যন্ত চলে আসবেন, পায়ের নলা পর্যন্ত, ঠিক আছে, উপর দিয়ে। তাহলে হাতের আঙ্গুল ভেজাবেন, ডান হাত দিয়ে ডান পা মাসা করবেন মোজার উপরে, আর বাম হাত দিয়ে বাম পা মোজার উপরে মাসা করবেন। সিস্টেমটা কি হবে? পায়ের উপরিভাগ মোজার উপরে মাসা করতে হবে, আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে একদম পায়ের নলা পর্যন্ত আপনি চলে আসতে পারবেন। এই হলো মাসার নিয়ম, এবং এটা একবার করবেন, একবার করাটাই বেশি হাদিস দ্বারা প্রমাণিত, এবং নিচে করা যাবে না। আমি সেদিকে যাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি দিন যুক্তির উপরে নির্ভর করত তাহলে আমি বলতাম যে নিচে মাসা করো, ময়লা লাগে কোথায়? নিচে, তাহলে মাসা করি কোথায়? উপরে। তাহলে যুক্তি দিয়ে দিন চলে না, দিন হলো আমান্না, তাই না? ওয়াস্তাসলামনা ওয়া সাল্লামনা, আমরা আত্মসমর্পণ করে দেবো নিজেদেরকে, এটাই হলো দিন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, প্রিয় উপস্থিতি, মোজার উপরে মাসার ক্ষেত্রে আরও দিয়ে একটা কথা বলি, কতদিন আমরা করতে পারবো এই মাস? এই একবার ধরেন আমি উযু করে মোজা পরেছি, তাহলে কত সময় আমি মাসা করতে পারবো? যদি মুকিম হন, আপনি যেখানে আছেন, বাসা বাড়িতে আছেন বা কর্মক্ষেত্রে আছেন, যেখানে আছেন সেখানে যদি থাকেন তাহলে 24 ঘন্টা, একদিন এক রাত। আর যদি সফর করে কোথাও যান দূরে, তাহলে 3 দিন 3 রাত 72 ঘন্টা। তাহলে এখানে আরেকটা প্রশ্ন কারো মনে আসতে পারে, প্রশ্নটা হলো যে মাসা করার যে এই যে টাইমটা শুরু হচ্ছে, এটা কি যখন আমি মোজা পরেছি তখন থেকে, নাকি যখন মাসা শুরু করব তখন থেকে? কথা বোঝাতে পারিনি। আমি এখন উযু করেছি, উযু করে মোজা পরে নিলাম,
তো এখন থেকে কি আমি টাইম কাউন্ট করব না। কখন থেকে? গ্রহণযোগ্য অগ্রাধিকারযোগ্য বক্তব্য হলো এখন তো আমার উজু আছেই, এরপরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে যখন আমার উজু ভাঙবে আবার, তখন আমি মাসা করব। এখন থেকে স্টার্ট আপনার টাইম। কথা বোঝা গেছে? এটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য। এবং এ ব্যাপারে একটি হাদিস এসছে, যে হাদিসটাকে শাইখ আলবানি সহি বলেছেন। আমি হাদিসের ইবারত পড়ার দিকে যেতে পারছি না। এরপরে আরেকটা মাসালা এখানে এসে যাবে, সেটা হলো যদি মোজা খোলা লাগে কোনো কারণে, তাহলে কি আপনার উজু ভেঙে যাবে? এখন আমি মাসা করে এসেছি মোজার উপরে, ধরেন মসজিদে আপনি বসে আছেন, মোজার উপরে মাসা করা অবস্থায় উজু অবস্থায় আপনি আছেন, কোনো কারণে আপনাকে মোজা খুলতে হলো, তাহলে কি আপনার উজু ভেঙে গেল? এটা হলো প্রশ্ন। উত্তর হলো গ্রহণযোগ্য এবং অগ্রাধিকারযোগ্য বক্তব্য হলো উজু ভাঙবে না। তবে এরপরে আপনি আবার পরে মাসা করতে পারবেন না। এরপরে আবার ওতে মাসা করতে গেলে কি করতে হবে? আবার উজু করে তারপরে পরে পরবর্তীতে আপনি করতে পারবেন। তবে শুধু মোজা খুলে ফেলেছেন, আপনি উজু অবস্থায় আছেন, উজু ভাঙবে না। সবশেষে আরেকটা বিষয় বলি এখানে মোজার উপরে মাসার ব্যাপারে, সেটা হচ্ছে এই যে যদি মেয়াদ 24 ঘন্টা 72 ঘন্টা পার হয়ে যায়, তারপরে কেউ মাসা করে, তারপরে একটু পরে মনে হয় আহা সময় তো পার হয়ে গেছে, তারপরে আমি মাসা করে আসর পড়েছি, তাহলে কি করতে হবে? আবার উজু করে আসর ধরাতে হবে, পুনরায় আসর পড়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আর একটা দুটা কথা শর্টলি বলি, শেষ করি। এই শীতের দিনে আমাদের প্রয়োজন হয়, শীতের দিনে আমাদের অনেক সময় কাপড় ভারী থাকে, কোট জ্যাকেট ইত্যাদি, অনেক সময় আমরা অবহেলা করে ফেলি। সেটা হলো কোনোই ঠিকমতো ভেজে না, এমনভাবে কাপড় ওঠায় যে কোনোইটা ভেজে না ঠিকমতো। এরকম কারো কারো হয়, কাপড়ের ভারে ওঠাতেই পারেন না, এরকম অনেক সময় হয়ে যেতে পারে। সাবধান থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াইলুন লিল আকাবি মিনান নার, যাদের এই গোড়ালি শুকনা থাকে, শুধু গোড়ালি না, গোড়ালি বেশিরভাগ মানুষের বা অনেক মানুষের শুকনা থাকে, তাই আল্লাহ রাসূল গোড়ালির কথা বলেছেন। কিন্তু গোড়ালি না থেকে যদি হাতের এখানে শুকনা থাকে, তাও একই কথা। সুতরাং সাবধান থাকতে হবে। শীতের দিনে দুইটা ভুল হয়, একটা হলো অনেক কাপড় থাকার কারণে ঠিক মতো আমরা কাপড় উঠাই না, পায়েরও হতে পারে হাতেরও হতে পারে। 2 নম্বর সমস্যা থাকতে পারে এই যে আমরা যেহেতু পানি অনেক ঠান্ডা, তাই কোনো মতে পানি ছুঁয়ে আর উজু শেষ করি, বেঁচে যাওয়ার চেষ্টা করি, না, করা যাবে না। বরং উজুর সিস্টেম হলো কি, পানি একদম প্রবাহিত করতে হবে উজুর অঙ্গগুলোর উপরে। কথা বোঝা গেছে? তাহলে এই দুইটা ব্যাপারে আমরা অবশ্যই এই শীতকালে সাবধান থাকব। সব শেষে আরেকটা বিষয়ে সাবধান করে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে এই শীত মৌসুমকে আমরা অনেকেই চিত্তরঞ্জন, মনোরঞ্জন, সফর ইত্যাদির মৌসুম হিসেবে গ্রহণ করে থাকি। শিক্ষা সফর, এই সফর সেই সফর, অনেক বনভোজন, পিকনিক ইত্যাদি অনেক কিছু হয়। আমি এইগুলোর বিপক্ষে নই। আমি বিপক্ষে কোনগুলোর? এই সমস্ত সফরে অনেক বেশি গুনাহ হয় এবং শীতকালে হয়। কিভাবে হয়? নারী পুরুষ একাকার হয়ে যায়, যায় কি যায় না? যায়। গান বাজনা, তারপরে নাচানাচি, ছেলে মেয়েদের একসাথে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। সি বিচগুলোতে আপনি দেখবেন কত নোংরা পরিস্থিতি, পিকনিক স্পটগুলোতে দেখবেন কত নোংরা অবস্থা সৃষ্টি হয়। একজন ভালো মুমিন সেখানে তাকাতেও পারে না। সুতরাং সফর করতে পারেন, এটা প্রয়োজন আছে অনেক সময়, কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে যদি কোথাও পাঠাই, অবশ্যই সাবধান থাকতে হবে। এই মৌসুমটাকে আমরা এভাবে নষ্ট হতে দেব না। আমরা সফর যদি করিও কোথাও, তাহলে অবশ্যই যেগুলো নিষিদ্ধ বিষয় এখানে ঘটে সেগুলো থেকে সাবধান থাকতে হবে। বেশিরভাগ শিক্ষা সফর অশিক্ষায় ভরা, ঠিক কিনা? স্কুল কলেজ মাদ্রাসা থেকে শিক্ষা সফরে যাচ্ছে, এখানে শিক্ষাই নাই, খালি কুশিক্ষা, অনেক কিছু ঝামেলা এখানে আছে। সুতরাং সাবধান থাকতে হবে। সব শেষ পয়েন্ট হচ্ছে যে অনেক সময় আমরা রাত জেগে জেগে অনেক রাত পর্যন্ত বিশেষ করে ব্যাডমিন্টন খেলি, তাই না, র্যাকেট খেলি, এতে কিন্তু আমাদের ফজরটা নষ্ট হয়ে যায়। আবার আরেক দিকে ক্ষতি আছে,